দেখো বন্ধুরা, আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। তো দেখো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আর এদিকে ডাল আর আলু সেদ্ধ আছে। এই রেসিপি আজকে বানাচ্ছি। আর এদিকে তো চাপানো আছে, তো এটাও একটা রেসিপি হবে, তোমরা দেখতে থাকো। তো এরকম আমার হয়ে গেছে ছোটো দেখতে ছোটো দিতে পারবে। এটা হয়ে গেল। তো এবার আমি ওখানে মশলা দেবো বলতে তোমরা দেখতেই থাকো। দেখো হলুদ দিলাম, পরিমাণ মতো নুন দিলাম, আর একটু লঙ্কার গুঁড়ো দিলাম। ব্যাস দেখো, মানে কোনো মশলা ছাড়াই আমি আজকে রেসিপিটা বানালাম। কী দিলাম আবার ফের বলছি, তোমরা শুনে নাও। তো এখানে দিয়েছি তোমার প্রথমে জল, ডাল, আলু সেদ্ধ করতে দিয়েছি। খুব ছোট্টো ছোটো আলু কেটে নিয়েছি, মসুর ডাল দিয়েছি, সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করার পর হয়ে গেছে সেদ্ধ, তারপরে তেল দিলাম, পেঁয়াজ কুচি অল্প দিয়েছি, দিয়ে ওটাকে ভেজে নিয়ে তরকারি ঢেলে দিলাম। তারপরে কি দিলাম, সেদ্ধ করার সময় একটু নুন দিয়েছিলাম। তো তারপরে এখনও কী দিলাম, হলুদ দিলাম, নুন দিলাম, একটু লঙ্কা গুঁড়ো দিলাম। ব্যাস, তোমাদের রেসিপিটা কেমন লাগলো তোমরা এইভাবে ঘরে বানিয়ে খেয়েও দেখবে তোমাদের কেমন লাগছে রেসিপিটা। কালারটা কত সুন্দর চলে এসছে দেখেছো, কোনো মশলা ছাড়াই, দেখতে পাচ্ছ। তো চলো, এখানে তেল দিয়ে দিলাম, দেখতে পাচ্ছ তেল দিয়ে দিলাম, দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, তেল তো দিয়ে দিয়েছি। দেখো 3টে ডিম, আর দেখো কাঁচা লঙ্কা নেই বলে এখানে দিয়েছি নুন, আর শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়েছি, আর একটু পেঁয়াজ কুচি দিয়েছি, বুঝেছো। এটা একটা রেসিপি হবে। তো 3টে দিয়ে তোমরা দেখতে থাকো। দেখো, তো 3টে ডিম হয়ে গেছে কাটা। করে আমি তেলটা একটু ছড়িয়ে দেবো, তেলটা একটু দেখতে পাচ্ছ। এরকম আমি ডিম দিয়ে দিচ্ছি, আমি একবারে এটা করে নিচ্ছি। ওটা হতে থাকছে। তো চলো এটা দেখি কী করতে। এটা দেখো কমপ্লিট হয়ে গেছে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এখানে তো কমপ্লিট হয়ে গেছে। তো এদিকে দেখো, তো দেখো বন্ধুরা, আমার ডিমের অমলেট হয়ে গেছে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। টাটা, বাই বাই।